আসসালামু আলাইকুম। 2024-2025 সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকো। আমি আজকে তোমাদেরকে সেই বিভিন্ন প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে বেশি তোমরা যে প্রশ্নটি করে থাকো যে সর্বনিম্ন কত পয়েন্ট পেলে আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করা যায়। তো যেহেতু 2024 এবং 2025 সেশনে এখনো সার্কুলার প্রকাশ করেনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, গত বছরে অর্থাৎ 2023-2024 সেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্কুলারটি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য, সেখানে ছেলেদের জন্য সর্বনিম্ন 3.5 এবং তাদের গণিতে অথবা উচ্চতর গণিতে 3 পেলেই তারা আবেদন করতে পারত। আর মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 2.5 জিপিএ এবং গণিতে অথবা উচ্চতর গণিতে যদি তারা 2 পয়েন্ট পেত তাহলেই তারা সরকারি পলিটেকনিকে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হতো। আর বেসরকারি পলিটেকনিকে ছেলে এবং মেয়ে উভয়ই যদি 2 পয়েন্ট পায়, তাদের জিপিএ যদি 2 পয়েন্ট থাকে তাহলেই তারা অ্যাপ্লাই করার যোগ্য বলে বিবেচিত হয়। এরপরে আমি দ্বিতীয় যে প্রশ্নটি উত্তর দিব সেটি হচ্ছে যে মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কি অথবা হচ্ছে কেউ যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করে তাহলে সে কি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য বলে বিবেচিত হবে কিনা। আমি বলতে চাই যে শুধুমাত্র সায়েন্স না, সায়েন্স, আর্টস, কমার্স কিংবা সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দাখিল পাস যাই হোক না কেন কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও সে যদি এসএসসি পাস করে থাকে তাহলে সে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য বলে বিবেচিত হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সে সরকারি এবং বেসরকারি উভয় পলিটেকনিকেই সে হচ্ছে আবেদন করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে সর্বোচ্চ কতগুলো ইনস্টিটিউটে আসলে আবেদন করা যায়। তো ডে এবং মর্নিং এই উভয় শিফট মিলে সর্বোচ্চ 20টি পলিটেকনিকে আসলে তোমরা আবেদন করতে পারবে। আর সর্বোচ্চ আরেকটি প্রশ্ন যেটি আসে সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে সর্বোচ্চ কতগুলো সাবজেক্টে আসলে আবেদন করা যায়। মর্নিং এর জন্য সর্বোচ্চ 30টি সাবজেক্টে আবেদন করা যায় এবং ডে এর জন্য আসলে ডে শিফটের জন্য 30টি সাবজেক্টে আবেদন করা যাবে। আচ্ছা, এছাড়া আমি আরো একটি যে প্রশ্ন সম্মুখীন হই সেটি হচ্ছে যে আসলে কোন কোন সাবজেক্টগুলো আসলে অনেক বেশি ডিমান্ডেবল সাবজেক্ট বা চাকরির বাজারে আসলে অনেক বেশি ডিমান্ডেবল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে কেউ যদি মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো কিংবা অটোমোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো, এই সাবজেক্টগুলো আসলে অনেক বেশি ডিমান্ডেবল। এছাড়াও তোমরা তোমাদের সাবজেক্ট লিস্টে চয়েসের লিস্টে রাখতে পারো কম্পিউটার টেকনোলজি, তারপরে হচ্ছে সিভিল টেকনোলজি, এরপরে আমাদের হচ্ছে টেক্সটাইল টেকনোলজি। তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, অটোমোবাইল, কম্পিউটার এই টেকনোলজি আসলে অনেক বেশি ডিমান্ডেবল। এছাড়া কারো যদি মেরিন শাখার প্রতি আগ্রহ থাকে সেই সাবজেক্টটাও তোমরা চুজ করতে পারো। তো প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারিগরি শিক্ষার ভর্তি নিয়ে যে কোনো তথ্য জানতে তোমরা আমার 01778367620 এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ধন্যবাদ।